রান্না করা খাবার গরম করে খান। কোন খাবারগুলো দুবার গরম করলে মারাত্মক বিপদ হতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ কিছু খাবার বারবার গরম করে খাওয়া ঠিক নয়, আর সেই খাবারগুলোর পুষ্টিগুণ চলে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু খাবার নিয়ে আলোচনা করব। সংসার এবং অফিস অনেকেই এক হাতে সামলাতে হয় সব কিছু, ফলে হেসেলের কাজ করা তো মোটেই সময় অনেকের হাতে থাকে না। সময় এবং শ্রম দুই বাঁচাতে একবারে রান্না করে রাখেন অনেকেই, এতে বাড়তি সময় লাগে না। খাওয়ার সময় শুধু গরম করে নিলেই হলো। জার্নাল এবং এগ্রিকালচার, ফুড অ্যান্ড কেমিস্ট্রির এর একটি প্রতিবেদন অনুসারে বেশ কিছু খাবার বারবার গরম করা ঠিক নয়। তাতে খাবারের পুষ্টিগুণ চলে যায় বটেই, সেই সঙ্গে খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। আসুন কোন কোন খাবারগুলো একবারে বেশি গরম করা যাবে না সেটা জেনে নিই। মুরগির মাংস। মুরগির মাংস বেশি পরিমাণে রেঁধে ভাবছেন পরের দিন গরম করে খাবেন। এই ভুল না করাই ভালো। মুরগির মাংস গরম করার সময় প্রোটিনের গঠন খানিকটা বদলে যায়, যা খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। একান্ত মাংস বেশি পরিমাণে রেঁধে ফেলে ফ্রিজে থেকে বার করে ঘরোয়া তাপমাত্রায় রেখে খান। আলুর তরকারি। সকালে লুচির সঙ্গে রান্না করা আলুর তরকারি অনেকটা বেঁচে গিয়েছে। ভাবলেন রাতে রুটির সঙ্গে এই তরকারি দিয়ে চালিয়ে দেবেন, এতে সময় হয়তো বাঁচবে, কিন্তু সমস্যা হতে পারে। আলুর তরকারি বারবার গরম করে খাবেন না, এতে আলুর যে নিজস্ব পুষ্টিগুণ তা নষ্ট হয়ে যেতে পারে। গরম আর আলুর তরকারি ফেলে পেটের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। শাক। পুঁই শাক, পালং শাক, লাল শাক, কোনোই ধরনের শাকই দ্বিতীয়বার গরম করা উচিত নয়। শাক পাতায় নাইট্রেট থাকে। রান্না করা শাকের তরকারি পুনরায় গরম করা হয়, ওই নাইট্রেট থেকে নাইট্রোস্যামাইন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা শরীরের ক্ষতি করে। ডিম। ডিমের ঝোল, ডিমের কষা, ডিম সেদ্ধ এবং অমলেট কোনোটাই গরম করে খাওয়া ভালো নয়, কারণ ডিম দ্বিতীয়বার গরম করলে তা প্রোটিন নষ্ট হয়ে যায় এবং ডিমের মধ্যে নানা ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায়। এই ব্যাকটেরিয়া পেটে গেলে শরীর খারাপ হতে পারে। ভাত। সময় এবং গ্যাস বাঁচাতেই অনেকেই দুবেলার ভাত একসঙ্গে করে রাখেন। গ্যাস থেকে নামানোর পরে ভাত যদি ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয়, তাহলে ভাত ঠান্ডা হয়ে গেলে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। সেই ঠান্ডা হওয়া ভাত যদি আবার গরম করা হয়, তবে ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আজকে আমি আপনাদের সাথে এই 5টি টিপস ব্যবহার করলাম। আশা করছি আপনাদের 5টি টিপস খুবই প্রয়োজনীয় এবং দরকারি। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।